সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব কাস্টিং। তো কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আমরা এখন জেনে রাখি এবং এটা খুবই কাজে লাগবে। এবং আমি আসলে যতগুলো মেকানিজম দেখাচ্ছি প্রত্যেকটা মেকানিজমে রিয়েল লাইফে আমি কাজ করেছি, সেগুলো কাজে লাগবে খুবই। তো এজন্য ছোট ছোট করে প্রত্যেকটা পার্ট এবার দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমরা আসলে একটা জিনিস প্লট আসছে, যেমন পিআরআইসি প্রাইস রাউন্ড ফিগার করতে চাই, পিআরআইসি প্রাইস ইকুয়াল এরকম আছে। তো আমি চাচ্ছি না, আমাদের রাউন্ড ফিগার মানে পয়েন্টের পরে সব অংশ বাদ, পয়েন্টের পরে আমরা টাকাটা নেব না, পয়সাটা নিব না। তাহলে কি ইন্টিজারে নিতে হবে না? ইন্টিজারে নিয়ে আসতে হবে। তো ইন্টিজারে নিয়ে আসতে হলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখেন, বা আমরা এটাকে কিভাবে ইন্টিজার করতে পারি। তো জাস্ট আমরা এটাকে দিয়ে ইন্ট একটা ফাংশন চিহ্ন দেবো, তার ভিতরে ইন্ট লিখবো, তারপরে যেটাকে কাস্টিং করতে চাই মানে কনভার্ট করতে চাই, এই কনভার্টটা এখানে লিখবো। দেন এবার দেখবো যে এটাকে আমাদের কাস্টিং হয়ে গেছে, দেখছেন? এবং পরের পয়েন্টের পয়সা কিন্তু সে ফেলাই, পয়েন্টের পরের জায়গায় কিন্তু সে ফেলাই দিছে। তো এটাকে একটা ভেরিয়েবল রাখতে পারবো, পরে রাখবো আমরা। ওকে প্রাইস কাস্ট। এরপরে আমরা এইটাকে নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, রাইট না? এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস, রাইট? প্রাইস কাস্ট। তাহলে আমরা একটা প্লটকে ইন্টিজারে কনভার্ট করে ফেলতে পারলাম। ওকে আচ্ছা, আমরা যেখানে ছিলাম হচ্ছে যে প্লটটাকে কাস্টিং করতেছিলাম, প্লটটাকে কাস্টিং করে ইন্টিজারে নিয়েছিলাম, রাইট না? এবারে আমরা দেখব যে স্ট্রিংকে কিভাবে কাস্টিং করে ইন্টিজারে নিয়ে যাওয়া যায়। তো ওই যে আগেই বলছি যে যেমন প্রাইস, মনে করেন একটা এপিআই থেকে ডাটা আসছে, এপিআই থেকে ডাটা এইভাবে করে আসে, স্ট্রিং এর ভিতর করে আসতেছে। ওকে, এইভাবে করে আসছে, এইভাবে করে ডাটা আসছে, বাট আমার তো পয়েন্টের পয়েন্টটুকু দরকার নেই, বাট আবার স্ট্রিং আসছে। কি আসছে? স্ট্রিং আসছে। তাহলে এটাকে আমরা কিভাবে কাস্টিং করব? সেই আগের নিয়মে আমরা কাস্টিং করব। ওকে, তাহলে আমরা প্রাইস কে str string to int। ওকে, এখানে জাস্ট ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার লিখবো, int লিখবো, লিখে ইন্টিজারের পরে আমরা এই আমাদের যেটাকে কাস্টিং করতে চাই সেই ভেরিয়েবলটাকে পাস করে দেব, রেখে দেব। জাস্ট সে কাস্টিং হয়ে যাবে। এবার সেটা কাস্টিং হয়ে যাবে। এটাকে যদি আমরা একটু ইকো করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে আসলে কাজটা হয়েছে কি না। ওকে, এবার এটাকে যদি একটু আমরা রিলোড দিয়ে দেখি, দেখেন যে স্ট্রিং সরে যাবে, ইন্টিজার চলে আসবে, এবং সেটা ইন্টিজার, এবং এটা ইন্টিজার টাইপ কিনা তা যদি আমরা চেক করতে চাই, আমাদেরকে আরেকটা মেকানিজম আছে না আমাদের কাছে? অবশ্যই আরেকটা মেকানিজম আছে, কি মনে আছে? বারডাম। এটা খুব সবসময় মনে রাখতে হবে। ওকে, ইজ ইন্ট। ওকে, এটা ইজ ইন্ট, এটা ইজ ইন্টের ভিতরে। এখন দেখেন এটা ইজ ইন্ট কিনা, ইন্টিজার কিনা, দেখেন এটা ইন্টিজার, ট্রু, বুলিয়ান। বাট মানে কিন্তু সে কিন্তু একটু আগে ছিল এটা স্ট্রিং এ ছিল। কিসে ছিল? স্ট্রিং এ ছিল। ভারডাম, এটা চেক করি, এটা স্ট্রিং বাট এটা হচ্ছে ইন্টিজার। তো আমরা এইভাবে করে কাস্টিং আমাদের করতে হবে এবং কাস্টিং করা লাগবে আমাদের প্রয়োজনে। তাহলে এই দুইটা কাস্টিং কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কি করে আমরা ইন্টিজার থেকে যাইতে পারি, ইন্টিজার প্লট থেকে ইন্টিজারে যাইতে পারি, স্ট্রিং থেকে স্ট্রিংয়ে ইন্টিজারে যাইতে পারি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।